সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদেরকে দান করেছেন এবং এটা অনুকরণের মধ্য দিয়েই আমাদের সফলতা। দুনিয়াতেও আমরা ভালো থাকব এবং মৃত্যুর পরবর্তী জীবনে রয়েছে মহা সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে মহা পুরস্কারের ঘোষণা। এখন এই যে কোরআন আল্লাহ নাজিল করলেন, এই কোরআনকে যারা পরিপূর্ণভাবে অনুসরণ করবে, কোরআনের বিধিবিধানগুলো মেনে নেবে, তাদের জন্যই প্রভূত কল্যাণ নিহিত রয়েছে। একই বই আপনার স্টাডি করার পরে কেউ ফেল করে, কেউ সমান সমান পাস করে, কেউ গোল্ডেন এ প্লাস পায়, কেউ বোর্ডের মধ্যে স্ট্যান্ড করে, আছে না এরকম? এই কোরআন আমাদের মধ্যে বিদ্যমান। কেউ এই কোরআনের উপরে আমল করে তিনি জান্নাতের সর্বোচ্চ চূড়ায় তিনি আরোহণ করবেন। কেউ আবার এই কোরআন পাওয়ার পরেও দুর্ভাগা হয়ে জাহান্নামে যাবে, এমনও তো আছে। এজন্য কোরআনের সবগুলো কমান্ডমেন্টকে মানতে হবে, কোরআনের সবগুলো আল্লাহ পাকের আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে। এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ কোরআন বহির্ভূত যত লজ এন্ড অর্ডারস এই পৃথিবীতে আছে সবগুলো হচ্ছে শয়তানের পথ। কার পথ? সবগুলো শয়তান এবং তাগুত। এই কথা আমরা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি। একজন মুমিন হিসাবে যার কাছে কোরআন এসেছে, যার কাছে আল্লাহ প্রদত্ত এই জীবন বিধান এসেছে, এই ব্যক্তির আল্লাহর কোরআন ভিন্ন অন্য কোন মতাদর্শ, অন্য কোন আইন মানার কি সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এটা তো এমনটা হবে, কোন ব্যক্তি সে বিয়ে করলো, তার স্ত্রী যদি তাকে বলে যে 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা আমি আপনার স্ত্রী আর 1 ঘন্টা আমি আপনার স্ত্রী মানি না, তাহলে ওই স্ত্রী কেউ রাখবে? সে কি স্বীকৃতি দিবে সে আমার স্ত্রী? ওই সংসার কি টিকবে? তো ঠিক জীবনের শুরু থেকে মৃত্যু অবধি যত জায়গায় যা কিছু প্রয়োজন, একজন ইমানদার সবকিছু নিবে কোন জায়গা থেকে? কোরআন থেকে। বাইরে থেকে নিলে ওই স্ত্রীর মতো অবস্থা হবে যে আমি 23 ঘন্টা আপনারে মানি, 1 ঘন্টা মানি না। তার মানে আমি আল্লাহ আপনার কোরআনের কিছু কিছু আইন মানি, কিছু কিছু আইন মানি না, এই কথা বলার সুযোগ ইমানদারের নাই। এটা পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তা থেকেই আমাদের হেদায়েত গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে শাওয়ালের প্রথম জুমা। আপনাদের সামনে আমরা বিগত জুমাগুলোতে আপনাদের সামনে রমজানের ফজিলত, রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে এই সংশ্লিষ্ট আলোচনা আমরা করেছি। আজকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিন্ন বিষয় নিয়ে আমরা কোরআন থেকে আপনাদের সামনে কিছু উপস্থাপনার চেষ্টা করছি, প্রয়াস করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন থেকেই আলোচনা করার, শোনার এবং তদনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করে দেন। আমি আজকে আপনাদের জন্য, আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা নিসা এর 58 নম্বর আয়াত, 58 নম্বর আয়াতকে আমি বাছাই করেছি আপনাদের সামনে কিছু আলোচনা এর থেকে উপস্থাপন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন যে প্রত্যেকের আমানতগুলোকে, যে আমানতের হকদার তার কাছে যথাযোগ্যভাবে পৌঁছে দাও। আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দেওয়ার হুকুম কার? আল্লাহর। আল্লাহ হুকুম করছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাত, আমানতগুলোকে পরিপূর্ণ করতে, ইলা আহলিহা, যারা তার হকদার, এই হকদারের কাছে আমানত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ হুকুম করছেন। এরপরেই আল্লাহ বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে কোনো বিচার ফায়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা নিষ্ঠার সাথে, ন্যায় পরায়ণতার সাথে, ইনসাফের সাথে তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা তোমরা এটাকে বাস্তবায়ন করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, নিশ্চয় আল্লাহ তাআলা কতই না উত্তম, কতই না উত্তম ওয়াজ, কতই না উত্তম উপদেশ আল্লাহ তোমাদেরকে প্রদান করতেছেন। আর শুনে রাখো, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। আপনি মুখ দিয়া যা বলবেন
আপনি নিজে শোনার আগে শুনে কে? আল্লাহ। আপনি যা করতেছেন, আমরা যা করতেছি, এটা রাতে হোক দিনে হোক, রাতের অন্ধকারে হোক, এটা পানির নিচে হোক, এটা সাত স্তবক জমিনের নিচে হোক, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তো বলছেন আসমান জমিনের সমস্ত গায়েবের চাবিকাঠির মালিক কে? আল্লাহ। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে যা আছে সব তিনি জানেন। ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর যে প্রান্তেই হোক একটা গাছের পাতাও ঝরে পড়ে না তার জ্ঞাত ছাড়া, আল্লাহ জানা ছাড়া একটা গাছের পাতাও কি ঝরে পড়ে না। এবং ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, একেবারে মাটির অন্ধকারের ভিতরে যদি কোনো কিছু লুকায়িত থাকে ওইটার খবরও কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। সুতরাং চক্ষুকে আপনার দ্বিমুখী নীতি অবলম্বন করার সুযোগ নাই, বিচার করার ক্ষেত্রে দ্বিমুখী নীতি অবলম্বনের কোনো সুযোগ নাই, কারো আমানত মেরে দেওয়ার সুযোগ নাই, কারো হক নষ্ট করার সুযোগ নাই। আমরা যা বলতেছি তাও তিনি দেখে শুনেন, যা করতেছি তাও তিনি দেখেন। আল্লাহ তাআলা স্মরণ করাই দিচ্ছেন এখানে, যাতে করে আমরা কোন দুর্নীতির আশ্রয় আমরা না নেই, যেন দুর্নীতি আমরা না করি, কোন অসৎ নীতি আমরা অবলম্বন না করি, কারণ করলেই ধরা পড়বো কার হাতে? পৃথিবীর সমস্ত সিসি ক্যামেরা গুলো বিকল হতে পারে, পৃথিবীর সমস্ত প্রযুক্তিগুলো এগুলো এগুলো সবগুলো ধ্বংস হয়ে যেতে পারে, পৃথিবীর সব রেকর্ড মুছে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ যা দেখেন যা শুনেন এটা মুছে যাবে? মুছে দেওয়ার সুযোগ আছে? সুতরাং একজন ইমানদারের উচিত সর্বহালতে ভয় করে চলবে কাকে? আল্লাহ। এটা সবচেয়ে বড় নীতি। এই যোগ্যতা, এই গুণ যখন কারোর মধ্যে চলে আসে, এটা আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? এটা আল্লাহর কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এটা সবচেয়ে বড় যোগ্যতা। আমি যা বলবো, ভাই শুনেন, আমি আপনার সামনে অনেক বড় বড় কথা বললাম, আমি নিজের অনেক সুফি আপনার সামনে সাজালাম, যেই কথাগুলো আমি আপনারে বলতে পারতেছি খুব আমাকে ফ্রেশ প্রমাণ করে, আমাকে একেবারে ট্রান্সপারেন্ট প্রমাণ করে আপনার সামনে যে কথাগুলো আমি বলতে পারতেছি, এই কথাগুলোকে আমি আল্লাহর এমনি বলতে পারবো? যদি এই কনফিডেন্স না থাকে তাহলে মানুষের সামনে বড় কথা বলা দরকার কি? মানুষের সামনে নিজের সুফি প্রমাণ করা দরকার কি? আমি যদি আল্লাহই বলতে না পারি, হ্যাঁ আল্লাহ আসলেই আমি সৎ, আল্লাহ আমি যা বলতেছি আমার কথায় কোনো মিথ্যা নাই, আমার মনে কোনো দ্বিমুখী নীতি নাই, এই কথা যদি আমি আল্লাহরে বলতে না পারি তাহলে মানুষের সামনে কেন বলতেছি? তো আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, বান্দা তুমি যা বলো তা তিনি শুনেন, আবার তোমার দিলে যা আছে তাও তিনি জানেন। সুতরাং উল্টা সিধা করার কোনো সুযোগ নাই। যা যা করতেছি, রাতের অন্ধকারে হোক আর প্রকাশ্য দিবালোকে হোক, যা করতেছি তা তিনি দেখতেছেন, তার কাছে সব রেকর্ড হচ্ছে, সবকিছুর বিচার একদিন হবে। কেউ একটা জাররা পরিমাণ অসৎ কাজ করে পার পেয়ে যাবে এই সুযোগ নাই। সুতরাং যে কোনো কথা বলতে, কাজ করতে, লেনদেন করতে, যা আমরা করব সবকিছুর সামনে একটা মূলনীতি আমরা রাখবো, ওই মূলনীতির নাম হচ্ছে আল্লাহর ভয়। পৃথিবীর কোন মানুষ আমারে বুঝুক বা না বুঝুক, আমার চালাকি বুঝুক বা না বুঝুক, আমার মিষ্টি কথায় কোন মানুষ প্ররোচিত হোক বা না হোক, আমাকে বুঝতে হবে আমি যা বলতেছি আমার আল্লাহ সব শুনতেছেন, আমি যা করতেছি আমার আল্লাহ সব দেখতেছেন। এই ভয়ের নীতি যখন মানুষের মধ্যে চলে আসবে, ওই মানুষ আর অন্যায় করতে পারে? রাতের গভীরে অন্যায় করতে পারে? প্রকাশ্য দিবালোকে অন্যায় করতে পারে? পারে না, কারণ তার মধ্যে ভয় ঢুকছে কার? আল্লাহ। তার জন্য আর র্যাবের দরকার নাই, তার জন্য পুলিশের দরকার নাই, তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর দরকার নাই, তার জন্য সিসি ক্যামেরার দরকার নাই, কারণ সে ভয় করতেছে আল্লাহকে, সেটা বিশ্বাস করে। কেউ না দেখলেও দেখতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই নীতিটার কথাই শেষে আয়েশা বলছে, যেহেতু আগের কথাগুলো সবগুলো হচ্ছে মানবাধিকার রিলেটেড, মানবাধিকারের সাথে সম্পৃক্ত। কোরআন কি শুধুই নামাজ রোজার কথা বলে? কথা বুঝেন নাই?
শুধুই নামাজ রোজার কথা কোরআন বলে না, মানব জীবনে যা কিছু দরকার সব কোরআন বলছে, সব বলছে। আগের কথাগুলো সবগুলো কি মানবাধিকার রিলেটেড। এইটাও ইবাদত, এইটাও ইবাদত। একজন মানুষ কতটা ভালো মুসলমান, একজন মানুষ কতটা ভালো মুসলমান, এইটা প্রুফ করে তার চরিত্র, তার আখলাক, তার ট্রানজাকশন, তার লেনদেন, তার ওয়াদা, তার আমানতদারিতা, এইগুলো প্রুফ করে সে কতটা ভালো মুসলমান। আরে নামাজ অনেক বড় ইবাদত, ইমানের পরে সবচেয়ে দামি ইবাদত নামাজ। এই নামাজ বহুত সুদখোররাও পড়ে, পড়ে কি পড়ে না? কথা কয় না? বহুত ঘুষখোর নামাজ পড়ে। দেখবেন যে কপালে এত বড় দাগ পড়ছে, দাড়ি এত বড় বড়, দেখলে বুঝবেন না যে তার মধ্যে এত বড় শয়তান লুকায়িত। অফিসে টেবিলে যখন বসে আবার 2 নম্বরই শুরু করে, আছে না নাই? 2 নম্বর ওখানেও আছে, আবার নামাজ পড়ে, আবার শুনবেন যে নফল রোজা রাখছে, আবার তাহাজ্জুদ পড়ে, এমন বউ আছে। কতটা ভালো মুসলমান একজন ব্যক্তি, কত ভালো মুসলিম, এটা প্রুফ করে তার আখলাক, তার আমানতদারিতা, তার তার লেনদেন, তার এইগুলোর মাধ্যমে প্রুফ করে সে কত ভালো মুসলমান। খুব ভালো নামাজি, 8 কাতারে নামাজ পড়ে, লেনদেন ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, আমানতদারিতা নাই, অন্যের হক নষ্ট করে, এটা মুসলমান? এটা মুসলমান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখেন, কেউ নামাজ পড়ে নাই, শক্ত কবিরা গুনাহ। নামাজ না পড়লে কি হয়? কবিরা গুনাহ হয়। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। কিন্তু কেউ নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি মুসলমান না। এই কথা কেউ বলতে পারবেন? এই কথা বলার সুযোগ আছে? এই ব্যক্তি বেনামাজি, নবীজির উম্মত না, এই কথা বলতে পারবেন? নবীজি কোথাও বলে নাই যে বেনামাজি আমার উম্মত না। হ্যাঁ, সে গুনাহগার, সে অবশ্যই মারাত্মক কবিরা গুনাহ করেছে, কিন্তু সে আমার উম্মত না, এই কথা নবীজি বলে নাই। দেখেন তো আল্লাহ রাসূল কি বলছে, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। চিন্তা করেন, যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, যে মানুষকে ঠকায়, এটা আমার কি না? উম্মত না। এই কথা আসছে। নামাজ ছেড়ে দিছে, আমার উম্মত না, এই কথা বলে নাই। তাহলে আখলাক, মানবাধিকার রিলেটেড জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কাল কিয়ামতের দিন বান্দা আর আল্লাহর সাথে সম্পৃক্ত হকগুলো, বান্দা আর আল্লাহর সাথে সম্পৃক্ত হকগুলো আল্লাহ ইনশাআ গফারা লাহ ওয়া ইনশাআ আযাবা, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আবার ইচ্ছা করলে আযাবও দিতে পারেন। এটা শুধুই আল্লাহর ব্যাপার, শুধুই আল্লাহর ব্যাপার। আর মানবাধিকার সম্পৃক্ত যে হুকুমগুলো ছিল, যে হুকুমগুলো ছিল, এগুলোর সাথে শুধু বান্দা আর আল্লাহ সম্পর্ক না, বান্দা, বান্দা আর আল্লাহ, 3 জনের সম্পর্ক। কয়জনের? 3 জনের। কারণ আমি যার হক নষ্ট করছি, আমি নিজে যার হক নষ্ট করছি সে, আর বিচারককে আল্লাহ। যতক্ষণ ওই ব্যক্তি আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। এই কারণে করবেন না, যদি মাফ করে দেয় তো আল্লাহ হয়ে যাবেন জালেম। কারণ হক নষ্ট করলাম তার, আর আল্লাহ বিচার না করে আমারে ছাড় দিয়ে দিল, আল্লাহ কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করেন না, যার কারণে ওই বান্দা যতক্ষণ মাফ না করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। এজন্য এটা অনেক সিরিয়াস, অনেক সিরিয়াসলি নেওয়া দরকার এই বিষয়গুলো। আল্লাহ পাক হুকুম করছেন। আমি এই সংশ্লিষ্ট আজকে আলোচনা শুরু হলো, দেখি আল্লাহ কতটুক পর্যন্ত এই ব্যাপারে কথা বলার সুযোগ আল্লাহ করে দেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। আল্লাহ তাআলা হুকুম করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছেন, আদেশ করতেছেন, তোমরা তোমাদের আমানতগুলোকে প্রকৃত হকদারের কাছে কি করে দাও? পৌঁছে দাও। এখন আমানত প্রথমত 2 প্রকার। প্রথমত কয় প্রকার? 2 প্রকার। ওই প্রথম যেটা বললাম, একটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আমানত আছে। আমাদেরকে সৃষ্টি করছে কে? আচ্ছা এবার বলেন তো, আমাদের ইবাদত পাওয়ার সবচেয়ে বড় হকদার এবং একমাত্র হকদার কে? এখন যদি আমি আল্লাহরে বাদ দিয়া অন্য কারো উপাসনা করি
তাহলে কার হক নষ্ট করছি? আল্লাহর হক নষ্ট করলাম। হকদার ছিলেন আল্লাহ। এটা আল্লাহর আমানত, যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনকে আমানত দিয়েছেন আমাদের কাছে। আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই কোরআনকে আমানত হিসাবে দেওয়া হয়েছে। এই আমানত আমরা রক্ষা করলাম না, আল্লাহর সঙ্গে আমানতদারিতার খেয়ানত করলাম। যত ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সবগুলো আমানত আমাদের উপরে আমানত দেওয়া হয়েছে। এগুলোকে আদায় করতে হবে, আল্লাহকে দিতে হবে। নামাজ আল্লাহকে দিতে হবে, রোজা আল্লাহকে দিতে হবে, হজ আল্লাহকে দিতে হবে, যাকাত আল্লাহকে দিতে হবে। দিবেন বান্দারে, মূলত আল্লাহর হকটা আমি আদায় করে দিলাম। ইবাদত সংশ্লিষ্ট আমানত। এইবার আসেন, বান্দারও কিছু আমানত আছে না নাই? এবার দেখেন, আমরা মনে করি আমানত বলতে আমরা বুঝি যে একজনে আপনার কাছে 500 টাকা এনে দিয়ে কইছে যে ভাই এই টাকাটা আপনার কাছে আমানত রাখলাম, আমি যখন চাইবো আপনি আপনার কাছ থেকে টাকাটা আমারে ফেরত দিবেন। হ্যাঁ, এটা আমানত। কিন্তু আমানতটা শুধু এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ না। আমরা এইটারে আমানত মনে করি যে একজন আয়েশা বলছে যে হুজুর আপনারে 500 টাকা আপনার কাছে রাখলাম, আমার কাছে টাকাটা নিরাপদ না, বা আমি এটাকে খরচ করে ফেলবো, আমি চাই টাকাটা গচ্ছিত থাকুক, রক্ষিত থাকুক, আপনার কাছে রাখলাম, আমি টাকা রাইখা দিলাম, আবার যখন আপনি চাইলেন আপনারে ফেরত দিয়ে দিলাম। আমরা মনে করি শুধু এই লেনদেনটার নাম কি? আমানত। আমরা মনে করি, কিন্তু না, এটা হচ্ছে একটা ছোট্টখাট্ট একটা আমানত, একেবারে সাধারণ একটা বিষয়। আল্লাহ রাসূল বলছেন আমানত কি কি? একজন মুসলমান আরেকজন মুসলমানের জীবন তার কাছে আমানত। কথা কি বুঝতে পারছেন? তাহলে একজন মুমিন আরেকজন মুমিনের জান নিবে না, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করবে না। মিন নাফসিহি ওয়া মিন মালিহি ওয়া মিন ইরদিহি ওয়া মিন দামিহি, একজন মুসলমানের সমস্ত সম্পদ আমার কাছে আমানত, একজন মুসলমানের ইজ্জত, একজন মুসলমানের সম্মান আমার কাছে আমানত, মুসলমানের রক্ত আমার কাছে আমানত, মুসলমানের সন্তান আমার কাছে আমানত, মুসলমানের সবকিছু আমার কাছে আমানত। যতক্ষণ পর্যন্ত আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা কোন মুসলমানের ক্ষতি সাধিত না হবে, ততক্ষণ আমি মুসলমানের আমানতের হকদার হিসাবে আমানত আদায় করলাম। যখনই কোনো কারণে কোন মুসলমানের হক আমার দ্বারা নষ্ট হবে, তার মানে ওই মুসলমানের আমানত খেয়ানতকারী হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। কথা কি বুঝাইতে পারছি? আমার কথা বলি নাই। হাদিস, মিন নাফসিহি ওয়া মিন মালিহি ওয়া মিন ইরদিহি ওয়া মিন দামিহি, সম্পদ, ইজ্জত, তার জান, তার মাল, তার রক্ত, সব কি আরেকজন মুমিনের কাছে কি? আমানত। এখন মাশাআল্লাহ আমরা তো একটু হইলে কলারটা ধরতে দেরি করি না, কি কোন? একটু হইলে তার অমুকের ফুট করে গায়ে দিয়ে দেরি করি না। ওয়াসিবাবুহু, একজন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে শক্ত কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, গালি দেওয়াটা হচ্ছে জঘন্যতম কবিরা গুনাহ। আর মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরি। হত্যা করা কি? এবার আসেন তো, এই যে সারা দেশে আমরা বিভিন্ন সময় প্রতিদিনই কোথাও দুইজনকে জবাই করে ফেলছে, ফার্স্ট টুকরা লাশ পাওয়া গেছে, এই যা কিছু আমরা দেখতেছি, এই সবগুলা খুন ওই ইসরায়েলের ইহুদিরা এসা করে এই দেশে। বুঝেন নাই বোধহয় কথা? ইসরায়েলের ইহুদিরা করে নাই খুনগুলা, মুশরিকরা, খ্রিস্টানরা করে নাই। তো এই যে রক্তপাত গুলো হচ্ছে, যে মাকতুল, যাকে কতল করা হলো, সেও কালেমা পড়া মুসলমান, আর যে কতল করলো সেও কি? সম্পদ দখল, জায়গা জমিন দখল, বাড়িঘর লুটপাট, এরাও বলে সব ইসরায়েলের ইহুদি। বুঝেন নাই? ইসরায়েলের ইহুদিরা। আপনি কি মনে করেছেন যে আপনি প্রতি বছর একটা উমরা লাগাইবেন, হ্যাঁ, পকেটে পয়সা আছে, প্রতি বছর একটা হজ লাগাইবেন, আপনি বিশাল বড় আল্লামাতুদ দাহার হয়ে যাবেন, মরার পরেই তো বেহেশতের সার্টিফিকেট? কি কোন? সহজ না একবারে? আল্লাহ পাক হুকুম করছেন, কোরআন
আমার বানানো কথা নয়, আমার বাবার বানানো কথা নয়। আল্লাহর কোরআন বলছেন, মহাগ্রন্থ, মহাসত্য গ্রন্থ আল কোরআন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ হুকুম করছেন হকদারকে তার আমানতটা বুঝাই দাও। এখন আমরা আমানত বলতে কি বুঝছি? শুধু টেহারা হন। এই যে আরেক ভাইকে গালি দিলেন, কি করলেন? সে কি আপনার থেকে গালির হকদার, না আপনার থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার? আল্লাহু আকবার। আমি তার আমানতের খেয়ানত করলাম, আমানতের খেয়ানত করলাম। আমার ভাই বিদেশে চলে গেল উপার্জনের জন্য, তার স্ত্রী বাড়িতে রেখে গেছে। এমন কিছু বদমাশ এলাকায় আছে না নাই? হ্যাঁ, খুঁজে যে কার স্বামী বিদেশে আছে। এই যে প্রতিনিয়ত পরকীয়া, ধর্ষণ, জেনাবে বিচারগুলো সংঘটিত হচ্ছে, আপনি কেন গেলেন? আরেক ভাইয়ের স্ত্রীর দিকে আপনি কেন নজর দিলেন? আরেক ভাইয়ের হকের দিকে আপনি কেন নজর দিলেন? আপনি কি মনে করছেন টাকা গচ্ছিত রাখার নাম আমানত? ওই ভাইয়ের স্ত্রী, তার পরিবার তো আপনার কাছে আমানত ছিল। আপনি মুমিন হিসাবে তার পাহারাদার হওয়ার কথা ছিল, আপনি তার আমানতের খেয়ানত করেছেন। যদি এত সহজই হবে, যদি এত সহজই হবে, আল্লাহ পাক কোরআনের জায়গায় জায়গায় কিয়ামতের দিনকে উল্লেখ করেছেন। কখনো ইয়াউমুত তানাত, কখনো বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, কখনো এটাকে মহা বিপদের দিন, এটাকে কিয়ামত নিয়ে যে কত কথা আল্লাহ বলছে, কিয়ামতের দিন নিয়ে, কিয়ামতের ভয়াবহতা নিয়ে কত কথা যে আল্লাহ রাসূল উম্মতকে শুনিয়েছেন। এত ভয়াবহ হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের অবস্থা একটু বর্ণনা করেন। আল্লাহ রাসূল প্রথম জবাবটা দিয়েছে, আমি মুহাম্মদ নিজেও জানি না কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে। খুব সহজ মনে করেছেন না? সূর্যটা মাথার উপরে দিয়া পায়ের নিচের মাটি তামায় পরিণত করে এইবার বিচার শুরু হবে। আর বিচার তো শুরু হবে বহু পরে। 50 আলফা সানাতি মিম্মা তাউদ্দুন, তোমরা যেমনে গণনা করো ওই গণনার হিসাবে এক একটা দিন হবে 50,000 বছর। দাঁড়াই থাকা লাগবে, দাঁড়াই থাকা লাগবে, দাঁড়াই থাকা লাগবে। বিচার এখনো শুরু হয় নাই, এখনো বিচার শুরু হয় নাই। বিচার শুরুর আগের সময়টা হবে এই, এরপরে শুরু হবে বিচার। আর আল্লাহু আকবার, আমি তো কিছুদিন আগে বলছিলাম এই বিচার আল্লাহ ছাড়া কেউ করার সুযোগও নাই। কারণ আমি একজন মানুষ, আমার সাথে কত মানুষের সম্পৃক্ততা, আবার ওর সাথে আবার কত মানুষের সম্পৃক্ততা। এই বিচার আল্লাহ ছাড়া কে করবে? কেমনে করবে? জাররা 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 পরিমাণ হিসাব সেদিন আল্লাহর দরবারে বান্দাকে বুঝাই দেয়া লাগবে। কখনো রাসূল বলেছেন, লা তাজুলা কদামা ইবনে আদামা হাত্তা ইউসআলু আন খামসিন, 5টা প্রশ্নের জবাব না দিয়া কোন বনি আদম এক কদম সামনে এগোতে পারবে না। মৃত্যু তো নাই, মরণ তো নাই, বরং এই ভয়াবহতা দেখে, এই ভয়াবহতা দেখে, যেখানে দুনিয়াতে আমরা মরণ থেকে বাঁচতে চাই, মৃত্যু থেকে বাঁচতে চাই, মানুষ তখন বলবে ওয়ায়াদউ সুবুরা, আজকে কেন আমরা মরি না, আজকে কেন আমরা মরি না? মৃত্যুকে মানুষ ডাকতে থাকবে বাঁচার জন্য। আবার আল্লাহ পাক কিছু প্রাণীদের বিচার করবেন। 2টা গরু, একটা খুব মোটা তাজা ছিল, আর একটা ছিল একটু আপনার দুর্বল প্রকৃতির। তো একটা আরেকটারে কি মারছিল দুনিয়াতে? গুতা মারছে শিং দিয়া। এখন ওই দুর্বল গরুটা সেদিন দাঁড়ায় বলবে, আল্লাহ, আমি চিকন ছিলাম, পাতলা ছিলাম, শুকনা ছিলাম, আমি রুগ্ন দুর্বল ছিলাম, আর ওই মোটা গরুটা আমারে তো গুতা মারছিল। আল্লাহ সে জুলুম করছে। আল্লাহ ওইটারও হাজির করবে, এইটারও হাজির করবে, করে আল্লাহ বলবে সেদিন চিকনটারে এটারে মোটা বানাবে, ওইটারে আমার দুর্বল বানাবে, তুই গুতা মার, ইকুয়াল, ওইটারে গুতা মারবে, দিলে কি বিচার সমান। এবার আল্লাহ বলবে কুনু তুরাবা, তোরা মাটি হয়ে যা। কারণ গরু ছাগলের জন্য তো আর জান্নাত নাই, জাহান্নাম নাই, আছে? কিন্তু বিচার করবে আল্লাহ তাআলা, বিচার করবে কুনু তুরাবা, এগুলো সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য আবার ওই জাহান্নামীরা, জালেমরা এই দৃশ্যটা দেখবে, দেখে তারাও বলতে থাকবে। আল্লাহ পাক কোরআনে বলছে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজকে আমরাও কি হয়ে যেতাম, এরকম মাটি হয়ে যেতাম। আফসোস করবে, বাঁচার সুযোগ নাই। সুতরাং
সুতরাং বড় সাবধান মুসলমান, জবান সাবধান, হাত সাবধান, চোখ সাবধান, পা সাবধান। আমি একজন মানুষ, বারবার হাদিসে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন মুসাফির। এমন ভাবে জীবন যাপন করো একজন নিঃস্ব দরিদ্র নিপীড়িত মানুষের মতো জীবন যাপন করো। দাম্ভিক হয়ে ওঠো না, অত্যাচারী হয়ে ওঠো না, মানুষের হক নষ্টকারী হয়ে ওঠো না। একজন দুর্বল গোলামের মতো জীবন যাপন করো। সাইয়্যিদুদ দুজাহা আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শাফাআতের হুকুম করবেন, যার হাতে শাফাআতের চাবিকাঠি থাকবে, যার হাতে কাউসারের চাবিকাঠি থাকবে, যার শাফাআত ছাড়া কারো নাজাত মিলবে না, ওই রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুদ দুজাহা, দুনিয়ার সরদার, আখিরাতের সরদার। কে আছে আমার রাসূলের মতো, কে আছে আমার নবীর মতো, যে দুনিয়ায় থেকে আঙ্গুল দিয়ে ইশারা করবে চাঁদ দ্বিখণ্ডিত হবে? আছে কেউ এমন? কে আছে এমন যার উপরে আকাশের মেঘগুলো ছায়া বিস্তার করবে? কে আছে এমন আমার রাসূলের মতো যার জন্য গাছগুলো ডালপালা বিস্তৃত করে ছায়া বিস্তার করবে? কে আছে এমন যিনি পায়খানা করলে মাটি হা করে পায়খানা গিলে ফেলবে? আছে কেউ এমন তার মতো? কেউ নাই, কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার খেতে বসেছেন। এমন ভাবে খাবার খেতে বসেছেন, মনে হচ্ছে যেন একজন বাদশার সামনে একজন গোলাম, একজন দাস যেভাবে বসে, রাসূল যেমন এইভাবে বসছে। কখনো হেলান দিয়া খাবার খেতেন না, এইরকম ঝুঁকে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার, আপনি এইভাবে বসছেন কেন? রাসূল জবাব দিছে, একজন গোলাম, একজন বান্দা, তার মনিবের সামনে তো অহংকার প্রদর্শন সাজে না, তিনি এইভাবে বসছেন। আর আমরা বুক উঁচা করে সমাজে আমরা দাবড়ে বেড়াই, আমাদের হুঙ্কার, আমরা জুলুম করি, আমরা অবিচার করি মানুষের উপরে। সম্মানিত উপস্থিতি, এটা আপনি যা করছেন, আপনার এই অ্যাক্টিভিটিস, এগুলো আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করছেন, তার আমানতকে নষ্ট করছেন। সে আপনার থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ পাওয়া তার হক, সুন্দর আচরণ পাওয়া তার হক, আপনি এটা নষ্ট করছেন। আসেন এই আয়াত নিয়ে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আমরা এই আয়াতের একটু শানে নজুলটা একটু জেনে নেই, যে আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবন, অর্থাৎ নবুয়ত পাওয়ার পরে তিনি তখনও মক্কায়, আপনাদের জানা মতে, খুব শান্তিতে ছিলেন। জোরে বলেন, মক্কায় খুব শান্তিতে ছিলেন। এখন দেখেন, চোখের সামনে বাইতুল্লাহ, যাকে আমরা কাবা বলি। এখন ওনার সে বড় হকদার কে আছে এখানে নামাজ আদায় করার? একটু মনের আশা পোষণ করছে, একটু বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করার একটু মনের আশা ব্যক্ত করছে। গেলেন, যাওয়ার পরে এই বাইতুল্লাহর চাবি যার হাতে, যে এটা দায়িত্ব পালন করতেছিল, ওনার নাম হচ্ছে উসমান ইবনে তলহা। কি নাম? উসমান ইবনে তলহা। ওনার হাতে ছিল এটার চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সাথে, এবং তিনি বিনয়ী ছিলেন, বিনয়ের সাথে বললেন, উসমান, আমার মন চায় আমি আল্লাহর ঘরে একটু প্রবেশ করি, ওখানে গিয়া একটু আল্লাহর ইবাদত করি, আমার এই কাবার চাবিটা দাও, তালাটা খুলে দাও। উসমান ইবনে তলহা তিনি রূঢ় ভাবে আল্লাহ রাসূলকে প্রত্যাখ্যান করলেন। তিনি দূর দূর করে আল্লাহ রাসূলকে তাড়াই দিলেন, চাবিটা দেয় নাই। তখন আল্লাহ রাসূল বললেন, ওসমান, এমন একটা সময় আসবে যখন এই চাবিটা আল্লাহ আমার হাতে তুলে দিবে। তো উসমান ইবনে তলহা জবাব দিছে, এটাও কি কোনোদিন সম্ভব? এটাও কি কোনোদিন সম্ভব? দেখছে যে মুহাম্মদ একজন এতিম, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। যারা ইসলাম গ্রহণ করে 2 10 জন 20 জন মুসলমান হয়েছে, তারাও সব দুর্বল, বেলালের মতো সাহাবী, মানে যাদের সমাজে কোনো কি নাই,
প্রভাব প্রতিপত্তি নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, দুর্বল থেকে দুর্বল। তখন ওই দম্ভ ভরে এরা তো মনে করছে আমরা কুরাইশা এত ক্ষমতার মালিক, এইটাও কি সম্ভব? কোনোদিন মোহাম্মদ এই মক্কায় এই তার আধিপত্য বিস্তার হবে, সে কোনোদিন এটার বিজয় লাভ করবে, সে কোনোদিন এই কাবার চাবি হাতে পাবে, এইটা কি সম্ভব? এটা তো চিন্তা করাই স্বাভাবিক, কি বলেন? এরকম চিন্তা আমাদের অনেকের মধ্যে আসে না? যে আজকে তো আমরা মাশাআল্লাহ অনেক কিছু, সংখ্যাও আমরা মাশাআল্লাহ অনেক অনেক বেশি, কোনোদিন কি আমাদেরকে ফালানো সম্ভব? এরকম ভাবসাব আছে না? ছিল না কিছু মানুষের? আছে, কি বলেন? ওই ভাবটা কি আছে এখন? নাই, এটা থাকে না। দ্বন্দ্ব অহংকার থাকে না। এটা হোক ব্যক্তি, হোক দল, হোক যে, কারণ এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেমটাই এরকম যে কোনো কিছুই চিরস্থায়ী হয় না। আপনার ক্ষমতা, আপনার দম্ভ, আপনার শক্তি, সক্ষমতা, কোনো কিছু কি হবে না, চিরস্থায়ী হবে না। উসমান ইবনে তলহা চিন্তা করছে এটাও কি সম্ভব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ, কোন একদিন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার চাবিটা আমার হাতে দিবে, আর তুমিও এইখানে দাঁড়াই থাকবা। তখন উসমান ইবনে তালহা ওনাকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার হাতে কাবার চাবি আসবে তখন কি কুরাইশরা খুব লাঞ্ছিত হবে? তখন কি কুরাইশরা লাঞ্ছিত হবে? আল্লাহ রাসূল বলছে, না না না, আমার হাতে চাবি আসলে কুরাইশরা লাঞ্ছিত হবে না, বরং আমার হাতে যেদিন চাবি আসবে ওই দিন কুরাইশরা সবচেয়ে সম্মানিত হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওনার কথার জবাবে কি আপনারা প্রতিশোধ পাইছেন, প্রতিহিংসা পাইছেন, না ক্ষমা পাইছেন? আমরা হলে কি করতাম? যেদিন আমু এদিন বুঝবা। আজকে তারাই দিছো তো, চাবিটা দিছো না তো, যেদিন আমার হাতে এটা আসবে ওই দিন বুঝামু। এটা হচ্ছে আমরা। আর দাবি করতেছি নবীজির উম্মত, দাবি করতেছি নবীজির উম্মত, আর রসুলের চরিত্র বলে ওইটা। তাহলে আমার চরিত্র রসুলের অনুসরণে হইলো না শয়তানের অনুসরণ হইলো? সাবধান মুসলমান, এই প্রতিশোধ, প্রতিহিংসা এগুলো শয়তানের পক্ষ থেকে। বিনয়, মার্জনা, ক্ষমা এগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। এটা প্রদর্শন করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাইতুল্লাহ ঢুকতে দেয়া হলো না, হিজরত করলেন। আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে ৮ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১০,০০০ সাহাবী নিয়ে মক্কায় আসছে। তার আগে একবার আসছিল উমরা করার জন্য, তাও দেয়া হয় নাই। হুদাইবিয়া সন্ধি হয়ে আবার ফিরে চলে যেতে হয়েছিল। আসার পরে ওই দিনের অবস্থা কি ওই আগের অবস্থার মতো? আবার দেখেন, মদিনায় হিজরত করার পরেও শান্তি দেয় নাই। প্রতি বছর কোনো না কোনো যুদ্ধ লাগাইয়েই রাখছে, কোনো না কোনো যুদ্ধ লাগাইয়েই রাখছে এরা, এই মক্কার কুরাইশরা। মানে শান্তি দেয় নাই। কখনো বদর, কখনো উহুদ, এইটা সেইটা, এইরকম অশান্তির মধ্যেই রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একটা ঘোষণা দিছে যে তোমরা যে রাতে অবস্থান করবা, তাবু ফেলাবা অনেক বেশি করে। সাধারণত যেই পরিমাণ মানুষ তাবুতে থাকতে পারে এর চেয়ে বেশি করে তাবু গাড়ো। আর চুলা বানাবা অনেক বেশি। সাধারণত একটা চুলায় যদি ৫ জন রান্না করে খেতে পারে, তো এর চেয়ে অনেক বেশি গুণে চুলা বানাও। আর আপনার টয়লেট এগুলো বানাও কম করে। আল হারবু আল খেদা, যুদ্ধটা একটা ধোকার মতো। যুদ্ধটা হচ্ছে এটা একটা মানসিক পরাজিত করা বিপক্ষ দলের সৈনিকদেরকে। এখন যখন মক্কার এরা দেখছে, ওরে বাবারে অনেক বেশি তাবু দেখা যায়, মানুষ যদি ১০,০০০, তারা ধারণা করছে এটা ২০-৩০-এর কম না। এইবার দেখছে চুলা যেভাবে জ্বলতেছে, খাইছে, একটা আইডিয়া আছে না, একটা বাবুর্চির একটা এস্টিমেট আছে না যে এত মানুষ খাইতে পারে, এরা ভাবছে আরে খাইছে। যেই পরিমাণ চুলা দেখা যায়, এরা হাইটা গেলে আমাদের অবস্থা খারাপ। পরের দিন সকালবেলা যখন যেয়ে দেখছে যে ভোরে টয়লেটের সামনে সিরিয়াল, তারা মানসিক ভাবে মক্কাবাসীর তারা এই
মনোবল এবং সাহস তারা হারাই ফেলছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিছে যে 16 জন কাফের, যাদের তারা ছাড়া আর বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন ছিল আবু সুফিয়ান। উনি নবীজির শ্বশুরও ছিল আবার চাচাও। এই আবু সুফিয়ানের ব্যাপারে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আবার সম্পর্ক হয় বেয়াই। চিন্তা করলো একটা ব্যবস্থা তো করা লাগবে। আবু সুফিয়ানকে গিয়া আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, আবু সুফিয়ান তুমি আমার সাথে চলো, আল্লাহ রাসূল যে দয়ার নবী, ওনার সামনে গেলে হুকুম রহিত হবে, হয়তো তুমি কোনো সুযোগ পেলেও পাইতে পারো। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে আবু সুফিয়ান চিন্তা করলো যেটা এই অফারটা ত্যাগ করা উচিত না। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু সুফিয়ান চলছে, আল্লাহ রাসূলের কাছে যাবে। পথের মধ্যে ওমরের লোকে দেখা। আপনাদের ধারণা কি মনে হয়? সবচেয়ে ঠান্ডা মানুষটার লোকে তো দেখা হয়েছে, কি বলেন? সবচেয়ে ঠান্ডা মানুষটার লোকে দেখা হয়েছে না? ঘোষণা তো হয়ে রয়েছে কি, পাইলেই কতল। পড়ছে ওমরের সামনে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এনে কিছু বলা দরকার, না বললে এই লোকের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব না। আল্লাহ রাসূল উমরের ব্যাপারে বলছে, উমর একদিন আসতেছিল, আল্লাহ রাসূল একটু মিটমিট করে একটু মুস্কি হাসতেছিলেন। উমর বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম, আপনি হাসতেছেন কেন? বলছে, খারাপ কিছু না, তোমার ব্যাপারে কোনো খারাপ কিছু না। ওমর আমি দেখতেছিলাম ওই রাস্তা দিয়ে শয়তান একটা হাঁটতেছিল, শয়তান একটা যাচ্ছিল, যেই তোমারে দেখছে শয়তান ফলান দিছে। এই হচ্ছে উমর, এই হচ্ছে উমর। এখন চিন্তা করছে, হায় উপায় নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমরকে বলছে, ওমর এই আবু সুফিয়ান আমার জিম্মায়। আরবের এরা এখনো একটা নীতি অবলম্বন করে, যদি বাবার খুনিও হয় কিন্তু মক্কার কারো জিম্মায় থাকে, যতক্ষণ জিম্মার ভিতরে থাকবে ততক্ষণ কতল করবে না। এটা এখনো এদের এই নীতি আছে। আল্লাহ রাসূল আবু সুফিয়ানকে নিয়ে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে আবু সুফিয়ান যখন বসছে, আল্লাহ রাসূল আবু সুফিয়ানকে কালেমার দাওয়াত দিয়েছে। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আবু সুফিয়ান বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ব্যাপারে আপনার কি হুকুম? আমরা তো অনেক অপরাধ, কারণ তারা কি করছে নিজে তো জানে, কি বলেন? উপর দিয়ে আমরা যতই এটা সেটা বলি, কি কি করছি জীবনে সবার জানা আছে না? কারে কিন্তু কি করছি সবার তো জানা আছে। এইবার আবু সুফিয়ান বলতেছে, আমাদের ব্যাপারে আপনার কি হুকুম? আল্লাহ রাসূল বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। যখন তিনি আজিজে মিশর হলেন, মিশরের তিনি এত বড় ক্ষমতা পেলেন, পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের ওনার ভাইদের ব্যাপারে যে হুকুম ছিল, আমারও আজকে মক্কাবাসীর প্রতি একই হুকুম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। ওই যে কথা থেকে শুরু করছিলাম, উসমান ইবনে তালহা যার কাছে কাবার চাবি ছিল, নবীজি বলছিলেন একদিন আমি আসলে এই চাবিটা আমার হাতে আসবে। যখন নবীজি কাবার সামনে গেলেন, তো উসমান ইবনে তালহা আজকে আর কিচ্ছু কয় না, চাবিটা এমনি নবীর হাতে তুলে দিয়েছে। আল্লাহ রাসূল বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন ভিতরে 360টা খোদা। বুঝেন নাই বোধহয় কথা? পাথরের মূর্তি বানানো, এগুলোকে ধ্বংস করলেন, মূর্তি বিতাড়িত করলেন। মূর্তির সাথে আমাদের সম্পর্ক আছে। একটু প্রাসঙ্গিক বলি, যেখানে তাসাব্বুর করা, কোনো কিছু অঙ্কন করা, কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, এবং যেখানে মূর্তির ব্যাপারে ইসলাম এত শক্ত কঠোর অবস্থানে গেছে, আফসোসের বিষয় এই বছর ঈদে দেখলাম বহু ইসলামী দলের নেতারাও অন্য তারার মতো ছবি দিয়া এইবার ঈদ মুবারক জানাইছে। দেখেন নাই বোধহয় কথা? দেখছেন নি? মনে রাখবেন, পৃথিবীর কোন জায়গা শূন্য না। আপনি যা শূন্য দেখতেছেন ওই জায়গাটাতে হয় কোনো পদার্থ আছে, না হয় বাতাস আছে। শূন্য বলতে কোনো জিনিস নাই, খালি বলতে কোনো জিনিস থাকে না। যেই জায়গা খালি হয়, অন্তত কিচ্ছু না থাকলে
বাতাস আইসা হইল ওই জায়গাটা পূরণ করে নেয়। মনে রাখবেন, যেই জায়গা থেকে হক এবং ইসলাম দূরীভূত হবে ওই জায়গা খালি থাকবে না, ওই জায়গাটা বাতিল এবং বদ্দিন আইসা ওই জায়গাটা পরিপূর্ণ করে ফেলবে। মুসলমান, আপনি যখন ইসলাম থেকে বিচ্যুতি ঘটবে, দিন থেকে বিচ্যুতি ঘটবে, ইসলামের মৌলিক নীতি থেকে বিচ্যুতি ঘটবে, মনে রাখবেন ওই জায়গাটা কোন শয়তান, তাগুত আর বাতিল এসে গ্রহণ করবে। সুতরাং আমি ইসলামী রাজনীতি করি আর চাই করি কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়া, সুন্নতের বিরুদ্ধে গিয়া, রাসূলের আদর্শের বিরুদ্ধে গিয়া কোন ইসলাম কোনদিনও কায়েম করা সম্ভব হয় নাই আর কোশ্চেন কালেও হবে না। ঈদ মোবারক জানানোর বহু তরিকা আছে, এই জন্য ছবি দিতে হবে অন্যান্যদের অনুসরণে, এইটা তীব্র নিন্দা আমি জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, এবার উসমান ইবনে তালহা তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করছে। এই আয়াত নাজিল করে, আচ্ছা বলেন তো, এতদিন পর্যন্ত এই কাবার চাবি ছিল কার হাতে? উসমান বিন তালহার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে এই চাবিটা কেড়ে নিয়ে ওই ব্যক্তির মনে কষ্ট দিতে। আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত চাবির হকদার ছিল এই ব্যক্তি, এটা রক্ষণাবেক্ষণ করছে এই ব্যক্তি। আল্লাহ পাক মনে করছে এই ব্যক্তি এটার আমানতদার, এই ব্যক্তি এটার হকদার। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে রাসূলকে বলছেন এই চাবিটা আবার তার হাতেই তুলে দাও। এই আয়াত তখন নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন উসমান বিন তালহার হাতে সেদিন আবার চাবিটা টেকে এনে তুলে দিলেন। আল্লাহু আকবার। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, কি সুমহান দিন আমরা পেয়েছি, কি আদর্শ আমরা পেয়েছি। আজকে আমাদের আচার ব্যবহার, মানুষের সাথে আমাদের শত্রুতা, বৈরিতা, এগুলো প্রুফ করে না যে আমরা আল্লাহ রাসূলের উম্মত। সেদিন তার হাতেই আবার চাবিটা দেওয়া হলো। মজার বিষয় হলো আজ অবধি যারা এই কাবার চাবি বহন করে তারা ওই উসমান বিন তালহারই বংশধর। তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে শানে নুজুলটা বললাম আয়াত নাজিলের, তো তার শুধু একটাই উদ্দেশ্য না, এই আয়াতের উদ্দেশ্য হলো আমরা যেন আমাদের প্রত্যেক হকদারকে আমরা আমাদের আমানতটা বুঝাই দেই। হয়তো আমার ভাই জানে না তার হক আমার উপরে কি, আমার বোন জানে না তার হক আমার উপরে কি, তো আমি তো জানি। আমি যেহেতু জানি, এখন তার হক নষ্ট করবো না, তার হক তাকে দিয়ে দিব, হক তাকে দিয়ে দিব। এই ব্যাপারে একটু ছোট্ট কথা বলেই আজকের মতো শেষ করবো ইনশাআল্লাহ। বিস্তারিত কথা হবে এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আগামী জুমা থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হুকুম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছেন, তোমাদেরকে আল্লাহ অর্ডার করতেছেন আমানতদার তার হকটা সঠিকভাবে আদায় করে দিতে। আমরা আগেই বলছি, আমানত শুধু টাকা রাখার নাম না, আমানত মুমিনের সম্পদ, মুমিনের মাল, মুমিনের ইজ্জত, মুমিনের রক্ত, মুমিনের জীবন সব আমার কাছে কি আমানত। এখন আমি এই হকটা দিতে পারছি কিনা এটা আমি আমাকে জিজ্ঞেস করি। যদি না পারি, এইখানে মাস্তানি চললেও চোখ দুইটা বন্ধ হওয়ার পরে আর মাস্তানি চলবে না। ভয়টা ওখানে করেন, ভয়টা আল্লাহরে করেন, ভয়টা আল্লাহরে করেন, আল্লাহর জাহান্নামকে করেন, ওইটা করে হকগুলো আদায় করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ সমাজ দান করেন, আমাদের সবাইকে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমল করার, আমলের জিন্দেগি করার তৌফিক আল্লাহ দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।